কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই যে এত সুন্দর করে মজার একটা নাস্তা খাওয়া যায়। তো আজকে আমি সকালেই নাস্তাটা করেছি, যদিও আমাদের বাসায় সবাই কিন্তু সকালবেলা ভাত খায়, ভাতের সঙ্গে একটা তরকারি সবজি থাকে, ডিম তো থাকেই অবশ্যই। তো আজকে আমি কিন্তু এই নাস্তাটা করেছি। নাস্তাটা যদিও সবাই একটু করে ভাতও খেয়েছে, আমি ভাত খাইনি, এই নাস্তাটাই খেয়েছি। তো আসসালামু আলাইকুম, চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি বড় একটা হচ্ছে আলু নিয়েছি, তারপরে নিয়েছি একটা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে দিয়েছি, একটা গোটা রসুনকে কুচি করে দিয়েছি, ছোট্ট এক ফালি আদাকে কুচি করে দিয়েছি, আর দুটা কাঁচামরিচকে এইভাবে চিকন চিকন করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের পরিমাণটা বাড়ায় নিতে পারেন। তারপরে দিলাম স্বাদ মতো হলুদ, আর একটু দিয়েছি শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিব। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, হাত লাগাইনি। আপনারা চাইলে কিন্তু হাত লাগায়া করতে পারেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। তো এটা যে আসলে এতটা মজা হবে আমি আসলে বুঝতেই পারি নাই। আমি যখনই দেখেছি এটা ইউটিউবে একটা ভিডিও আমার চোখে পড়েছে, তখনই আমি সাথে সাথে এটাকে বানানোর কাজে লেগে পড়ছি যে দেখি তো খাই একটু কেমন লাগে। তো এতটা মজা ছিল, এটা চা বা সস দিয়ে তো খুবই দারুণ, সন্ধ্যায় বা সকালের নাস্তা হিসাবে কিন্তু খুব দারুণ যায়। তো আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, নিয়ে এখানে ভালো করে চেলে ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব। এখানে 1 কাপ আটার জন্য আমি দিয়েছি 2 কাপ হচ্ছে পানি দেওয়ার পরে ব্যাটারটা কীরকম করে নিব আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে দিয়েছি মশলা গুঁড়া করে রাখা, সব মশলা যে গুঁড়া করে রাখি আমরা, গরম মশলা এখানে দিয়েছি 1 চামচের মতো। আর সাথে আমি আমার স্বাদের জন্য দিচ্ছি চিনি। এখানে যদি পরিমাণটা বলা যায় 1 চামচ চিনি আমি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা চিনিটা দিতে পারেন, স্কিপও করতে পারেন। আসলে পরোটা বলেন বা এইভাবে কোনো খাবারে মানে আলু পরোটা একটু চিনি দিলে স্বাদটা বেশি বেড়ে যায় আমার মনে হয়। এটা চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এই পরোটাটাতে মানে ডিম পরোটা তেলের পরিমাণ খুবই কম হওয়াতে কিন্তু এটা সবাই খেতে পারবে। তো এইভাবে আমি 2 মানে চামচ দিয়ে এখানে আমি ছড়াই দিচ্ছি এইভাবে। জাস্ট একটা পরোটা শেপ করে নিলেই হবে। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমার তো এমন হয়েছে, পরে দেখি যে মানে ব্যাটার আর হচ্ছিল না, সবাই খাওয়ার পরে তারপরে আমি আবার ওখানে ব্যাটার অ্যাড করেছি এবং ছোট্ট ছোট্ট করে নিয়েছিলাম, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে আমি ভালো করে নিয়ে উল্টায় দিচ্ছি, যেহেতু আলুটা সিদ্ধ করার আটা ছিল আর আমি খুব কম পরিমাণে তেল দিয়েছি, তাই একটু এখানে সমস্যা হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এইখানে আমি দেখলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে, যেহেতু সকালে সবাই আজকে শুক্রবার খাবে বাসায় সবাই। তো আমি এখানে আবার একটা তাওয়াতেও বসিয়ে দিয়েছি আরেক পাশে, এটাকে আমি করে নিচ্ছি, ভাজাভাজি করে উল্টায় পাল্টায় দিচ্ছি। এই যে এইভাবে এতটা মজা হয়েছে, আদা রসুনের একটা কম্বিনেশনে দারুণ হয়েছে খাইতে। আমি সব দেখাইলাম না আপনাদেরকে, আমি এগুলো কিন্তু তাওয়াতে করে নিয়েছি। সাইজটা একটু ছোট করে নিয়েছি যেহেতু হচ্ছিল না, এই হলো অবস্থা। খেতে এত মজা ছিল, দুর্দান্ত ছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।